বর্তমানে ছিনতাইকারীদের জ্বালায় রাস্তায় বেরোনোই যেন দায়। অলিগলি থেকে শুরু করে সড়ক মহাসড়কেও প্রতিনিয়ত ঘটছে ছিনতাইয়ের ঘটনা। আর ছিনতাইয়ের বিরুদ্ধে প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা জানা না থাকায় বেশিরভাগ মানুষই ছিনতাইকারীদের সহজ শিকারে পরিণত হচ্ছেন। তাহলে চলুন আজ জেনে নেওয়া যাক এমন 8টি টিপস সম্পর্কে যেগুলো ছিনতাইয়ের হাত থেকে বাঁচাতে আপনাকে অনেকাংশেই সাহায্য করবে। 1. ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ স্থান এড়িয়ে চলা। যেসব এলাকা আপনি আগে থেকেই জানেন যে অনিরাপদ এবং যেখানে আগেও একাধিকবার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সেসব এলাকা সবসময় এড়িয়ে চলুন। আর বিশেষ কোনো প্রয়োজনে যদি সেসব এলাকায় যেতেও হয় সেক্ষেত্রে সবসময় নিজের চোখ কান খোলা রাখুন। তাছাড়া সন্ধ্যার পর অন্ধকার ও কম লোক সমাগমপূর্ণ স্থানে চলাচল করবেন না, কারণ এসব স্থানই ছিনতাইকারীদের সবচেয়ে পছন্দের স্থান। 2. কোনো এলাকায় যাওয়ার আগে সে এলাকা সম্পর্কে জেনে নেওয়া। আপনি যদি অপরিচিত কোনো এলাকায় যেতে চান তবে অবশ্যই আগে সেই এলাকার নিরাপত্তা ও খুঁটিনাটি বিষয় সম্পর্কে জেনে নেবেন। তাছাড়া সেই এলাকায় যদি আপনি আপনার কোনো পরিচিত লোক থাকে তাহলে তাকে আপনার আগমনের বিষয়টি জানিয়ে রাখতে পারেন। অপরিচিত জায়গায় সাবধানতার অভাবেই সবচেয়ে বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটে। 3. হেল্পলাইন নম্বরগুলো জেনে রাখা। একজন সচেতন নাগরিক হিসেবে নিরাপত্তা বাহিনীর সবগুলো হেল্পলাইন নম্বর আপনার জানা থাকা উচিত। মোবাইলে আজেবাজে নম্বর সেভ না করে এই হেল্পলাইন নম্বরগুলো সেভ করে রাখুন, কারণ বিপদের সময় এই নম্বরগুলোই আপনার কাজে দিবে। বিশেষ করে ছিনতাইয়ের সময় অথবা যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনীর হেল্পলাইন নম্বরের মাধ্যমে আপনি সহায়তা পেতে পারেন। 4. নির্জন রাস্তায় কেউ সাহায্য চাইলে সতর্ক থাকা। নির্জন রাস্তায় কেউ যদি আপনার কাছ থেকে সাহায্য চায় তাহলে যতটা সম্ভব তার থেকে দূরে দাঁড়িয়ে কথা বলুন। সাহায্য চাওয়া ব্যক্তি দুর্ঘটনার কথা বললে তাকে বলুন যে আপনি এখনই পুলিশকে কল দিয়ে সাহায্যের ব্যবস্থা করছেন। লোকটির যদি আসলেই সাহায্যের প্রয়োজন হয় তাহলে এই কথা শোনার পর সে তেমন কোনো প্রতিক্রিয়া দেখাবে না। আর যদি তার কোনো খারাপ মতলব থাকে তাহলে সে আপনাকে যে কোনো ভাবে পুলিশকে কল দিতে বাধা দিবে। আর এমন অবস্থায় পড়লে সেখান থেকে অবশ্যই দৌড়ে পালিয়ে যাবেন। 5. দেহের বিভিন্ন স্থানে টাকা রাখা। আমরা সকলেই সাধারণত মানিব্যাগ কিংবা পার্সের মধ্যে টাকা রাখি, তবে যারা বড় অ্যামাউন্টের টাকা নিয়ে চলাফেরা করেন তারা সব টাকা এক জায়গায় না রেখে আলাদা আলাদা করে কয়েক জায়গায় রাখুন। যেমন ধরুন জুতা, মোজা, শার্ট প্যান্টের গোপন পকেটে এবং শার্টের হাতা ভাঁজ করে এর ভেতর টাকা রাখা যেতে পারে। ছিনতাই করার সময় ছিনতাইকারীর হাতে এত সময় থাকে না যে সে আপনার শরীরের সব অংশ হাতিয়ে দেখবে, তাই দেহের বিভিন্ন অংশে টাকা রাখার ফলে ছিনতাইকারী কখনোই আপনার সব টাকা নিয়ে যেতে পারবে না। 6. রাস্তায় ফোন ব্যবহারে সাবধানতা। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ফোনে কথা বলা কিংবা চ্যাটিং করা উচিত নয়, কারণ মোবাইল ছিনতাইকারীরা এমন ব্যক্তিদের অপেক্ষায় ঘাপটি মেরে থাকে। সেই সাথে বাস কিংবা অন্যান্য যানবাহনে জানালার পাশে বসে কখনোই মোবাইল চালাবেন না, আর যদি চালাতেই হয় তাহলে জানালা লাগিয়ে চালাবেন। 7. বারবার নিজের পকেট না হাতানো। এক শ্রেণীর মানুষ রয়েছে যারা রাস্তায় যাতায়াতের সময় বারবার পকেটে হাত দিয়ে তাদের মোবাইল, মানিব্যাগ কিংবা অন্য কোনো মূল্যবান জিনিস চেক করে। এটা এক প্রকার খাল কেটে কুমির আনার মতো ব্যাপার, কারণ বারবার এভাবে পকেট হাতালে ছিনতাইকারীরা সহজে বুঝে যাবে যে আপনার কাছে মূল্যবান কিছু আছে এবং তারা আপনাকেই টার্গেট করবে। 8. সেফ ডিস্টেন্স বা আত্মরক্ষার কৌশল সমূহ শিখে রাখা। অনেক দেশে স্কুল পর্যায়ে আত্মরক্ষা বা সেলফ ডিফেন্সের বিভিন্ন কৌশল শেখানো হয়। বাংলাদেশে এমন কোনো সিস্টেম চালু না থাকলেও বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেলফ ডিফেন্সের কৌশল সমূহ শিখে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মরক্ষার কৌশল সমূহ জানা না থাকায় অধিকাংশ মানুষই ছিনতাইকারীর কবলে পড়লে ভয়ে জবুথবু হয়ে পড়েন। তবে বিপদে আতঙ্কিত না হয়ে আত্মরক্ষার ছোটখাটো কিছু কৌশল অবলম্বন করলে ক্ষতির আশঙ্কা অনেক কমে যেতে পারে।